কাবার চত্বরে যখন সিজদার মধ্যে ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীকে উতবা বিন আবু মুঈত একদম কাফের আমার নবীর মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি ছাপিয়ে দিয়েছিল। সিজদার মধ্যে পড়ে আছে আমার নবী, আর মালিককে ডাক দে বলে, মালিক গো, আপনার সিজদা দেওয়ার কারণে আজকে উকবা আমার মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, মাথা তুলতে পারে না। কে যেন ফাতেমার কাছে খবর দেয়, রে ফাতেমা, তোমার বাবা খানায় কাবার চত্বরে সিজদা দিয়েছে, আর উকবা বিন আবু মুঈত তোমার বাবার মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, মাথাটা তুলতে পারে না। আমার নবী চোখের পানি ফেলে কান্না করে, কারোর সাহস ছিল না ওই মাথার থেকে নারী বুড়িগুলা সরিয়ে দিবে। ফাতেমা বাড়ির থেকে চিল্লাচিল্লি করে, আমার বাবা কই? খানায় কাবার চত্বরে এসে দেখে আমার নবীর মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দেওয়া, আর ফাতেমা তখন ওই উটের নাড়ি বুড়িগুলা ধাক্কা 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 সরিয়ে দিয়েছিল। আবার নবী জড়িয়ে ধরে ডাক দেয়া বলে, ফাতেমা, আমার মা আমিনা যেই দিন থেকে নাই রে ফাতেমা, ওই দিন থেকে আমি দেখি রে তুই আমার মায়ের মতো করে তুই মহব্বত করস রে ফাতেমা। ও মুসলমান, আমরাও নামাজ পড়ি, কোনোদিন দেখলাম না অত্যাচার সহ্য করা হলো, আমরাও দিন কায়েম করতে চাই, কোনোদিন দেখি না আমাদের প্রতি জুলুম আছে, নির্যাতন আছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য হচ্ছে জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়াকে যদি তুমি জান্নাতের মধ্যে ব্যবহার করো, পরকালে তুমি জান্নাত পাবা না। ভাবুন তো আমাদের উপর কি ওই রকম অত্যাচার করা হয়েছে। আমরা দুনিয়াতে যত জায়গায় নামাজ পড়ি না কেন গো, এমন কোন জুলুম আজ পর্যন্ত আসে নাই, এমন কোন অত্যাচার আসে নাই যে তুমি মসজিদে নামাজ পড়তে গেছো, নামাজ পড়তে দেওয়া হবে না, নামাজের সিজদায় আছো, অন্য একজন মাথার মধ্যে গিয়ে কোনো বস্তা চাপিয়ে দিয়েছে, এমন নির্যাতন কখনো হয় নাই। আমি আপনি ইসলামের কত দাওয়াত দেই রে, কোনদিন আজও মার খেলাম না। আমার নবী তায়েফের ময়দানে যখন গিয়েছিল, তায়েফের যুবকেরা আমার নবীকে এত পাথর মেরেছিল, এত পাথর মেরেছিল, রক্তগুলা ফিলকি দিয়ে বের হয়, শরীর থেকে রক্ত ঝরে ঝরে জুতা মুবারকের মধ্যে গিয়ে পাটা আটকে গিয়েছিলেন রক্তের সাথে। যখন ওই মক্কা নগরীতে ওই খানায় কাবার চত্বরে যখন সিজদার মধ্যে ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীকে উতবা বিন আবু মুঈত একদম কাফের আমার নবীর মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি ছাপিয়ে দিয়েছিল। সিজদার মধ্যে পড়ে আছে আমার নবী,
আর মালিককে ডাক দেয়, বলে মালিক গো, আপনার সিজদা দেওয়ার কারণে আজকে উকবা আমার মাথার মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, মাথা তুলতে পারে না। কে যেন ফাতেমার কাছে খবর দেয়, রে ফাতেমা, তোমার বাবা খানায় কাবার চত্বরে সেজদা দিয়েছে, আর উকবা বিন আবু মুঈদ তোমার বাবার মাথার মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, মাথাটা তুলতে পারে না। আমার নবী চোখের পানি ফেলে কান্না করে, কারোর সাহস ছিল না ওই মাথার থেকে নারী বুড়িগুলা সরিয়ে দিবে। ফাতেমা বাড়ির থেকে চিল্লাচিল্লি করে, আমার বাবা কই? খানায় কাবার চত্বরে এসে দেখে আমার নবীর মাথার মধ্যে উটের নারী বুড়ি দেওয়া, আর ফাতেমা তখন ওই উটের নারী বুড়িগুলা ধাক্কা 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 সরিয়ে দিয়েছিল। আবার নবী জড়িয়ে ধরে ডাক দেয়, বলে ফাতেমা, আমার মা আমিনা যেই দিন থেকে নাই রে ফাতেমা, ওই দিন থেকে আমি দেখি রে তুই আমার মায়ের মতো করে তুই মহব্বত করস রে ফাতেমা। মুসলমান, আমরাও নামাজ পড়ি, কোনোদিন দেখলাম না অত্যাচার সহ্য করা হলো, আমরাও দিন কায়েম করতে চাই, কোনোদিন দেখি না আমাদের প্রতি জুলুম আছে, নির্যাতন আছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য হচ্ছে জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়াকে যদি তুমি জান্নাতের মধ্যে ব্যবহার করো, পরকালে তুমি জান্নাত পাবা না।